মুর্শিদের জিন্দেগির কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনে যান। আব্দুল মান্নান দরবার শরীফের ভিতরে ঢুকলেন। কালুর সামনে আমার হুজুর কেবলা বেতের মোড়ার উপরে তখন বসা ছিলেন। বেতের মোড়ার উপরে বসা হুজুর কেবলা যান। আব্দুল মান্নানের ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ঘড়ি। চশমার ফ্রেমটাও স্বর্ণ দিয়ে বানানো, গলার মালাটাও স্বর্ণ দিয়েছিল। চোখগুলি লাল লাল ছিল, বিকট চেহারার অধিকারী ছিল। মদপায়ী জানাখর একজন ব্যক্তি, বুঝতে পারেন কত সমাজের নিকৃষ্ট। জিন্দেগির পুরাটা হারাম ছিল। হুজুর কেবলার যখন দরবার শরীফে ঢুকলেন, হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসা। আব্দুল মান্নান হুজুর কেবলা যান আব্দুল মান্নানকে দেখে হাত দিয়ে ইশারা করলেন। তখন এত লক্ষ লক্ষ মানুষ ছিল না। আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর কেবলা বললেন, বাবা আপনার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুল মান্নান। বাবা কোথা থেকে আসছেন? হুজুর পুরান ঢাকা থেকে আসছি। বলতেছে, বাবা কি জন্য আপনি আসছেন? তখন আব্দুল মান্নান, দেখবেন যারা বেহায়া তাদের শরম নাই। আব্দুল মান্নান বলল, হুজুর আমি মদের ব্যবসা করি, নারী ব্যবসা করি। প্রতি তলায় আছে আমার সুন্দরী একটা মেয়ে করাই করেছিলাম। আমি তার নেশায় আসক্ত। তাকে সবসময় খাইতে গেলে, শুইতে গেলে, ঘুমাইয়া আমি তারে দেখি সে হারায় গেছে।